ব্যাক পেইন বা কোমর ব্যথা অতি পরিচিত একটি টার্ম। গবেষণা মতে 90% মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। কোমর ব্যথার রোগীদের আমরা অনেক ধরনের কমপ্লেন পাই। এর মধ্যে অনেকে বলে কোমরের মাঝখানে ব্যথা, আবার বলে ডানে ব্যথা, বামে ব্যথা, আবার অনেকে বলে যে কোমর থেকে কোমরের নিচের দিকে ব্যথা আছে। সেই ক্ষেত্রে সবচাইতে বেশি পেশেন্টরা কনফিউজড হয় তা হলো কোমরের নিচের দিকে ব্যথা। তারা অনেকেই ভাবতে শুরু করে যেটি কিডনির ব্যথা, নাকি ভাস্কুলার প্রবলেম, নাকি কোমর থেকে যাচ্ছে, নাকি আসলে পায়ের ব্যথা। ঠিক ওই সময়তে যেমন অনেক ধরনের কোমর ব্যথা হয়ে থাকে, ঠিক আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ধরনের বিশেষজ্ঞ পেশেন্টরা আসলে কনফিউজড হয়ে যায়। আসলে তারা ফিজিওথেরাপিস্টের কাছে যাবে, নাকি ফিজিক্যাল মেডিসিনের কাছে যাবে, অথবা অর্থোপেডিক সার্জনের কাছে যাবে, কিংবা অর্থোপেডিক মেডিসিনের কাছে যাবে, এছাড়া নিউরো মেডিসিন অথবা নিউরো সার্জনের কাছে যাবে। এই পেশেন্টের এত কনফিউশনের মাঝে আসলে তারা যদি এর মধ্যে একটি ভুল সিদ্ধান্ত উপনীত হয়, তাহলে তারা অনেক বড় ধরনের সাফার করে। ঠিক এই কারণে আজকের ভিডিওটি হয়তো একটু আপনার জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে। এতগুলো সমস্যার মধ্যে সবচাইতে বেশি কনফিউশনে পড়ে রোগীরা, তা হলো কোমরের নিচের দিকে ব্যথার প্রভাব নিয়ে। আজকে আমরা এই কোমরের নিচের দিকে ব্যথার কেন হয় এবং কি কারণে হয় এবং এর প্রতিকারগুলো কি কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের সাথে আমি আছি ডাক্তার শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট, কর্মরত আছি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসাবে। কোমরের ব্যথা পায়ের দিকে অথবা নিচের দিকে কেন নামে, এই ব্যাপারটি যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কোমরের স্ট্রাকচার সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। কোমর ব্যথা কেন পায়ের দিকে অথবা নিচের দিকে নামে, এটি যদি আমরা বুঝতে চাই, তাহলে সবচাইতে প্রথমে যেটি বুঝতে হবে সেটি হলো স্পাইনাল কলাম।